ওয়েলকাম বন্ধুরা, তো চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটায় দেখাবো যে আলুর রসের মধ্যে জাস্ট সামান্য দুটো জিনিস মিশিয়ে এই শীতের সময় কি করে ফর্সা, গ্লোয়িং, টান টান ময়শ্চারাইজড স্কিন আপনারা পেয়ে যাবেন। জাস্ট 3 দিন লাগালেই এটা আপনারা দেখবেন আপনাদের স্কিনে কত তফাৎ এসে গেছে। তো প্রথমেই লাগবে আমাদের আলুর রস। আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে অনেক দিন ইয়াং রাখে। আলুতে থাকা পটাশিয়াম ট্যানিং, ডার্ক স্পট, মেচেতার মতন দাগ, চোখের নিচে ডার্ক সার্কেলকে দূর করতে হেল্প করে। আলুতে থাকা ভিটামিন B6 রিঙ্কল, ফাইন লাইন কম করে। ভিটামিন V, C, K স্কিনকে হাইড্রেট রাখে। আলুর রসে একটু অ্যাসিডিক হয়, যেটা স্কিনকে চকচকে করে, সান ট্যান কমায়। আলুর রসের সঙ্গে এবারে ব্যবহার করব বেসন। বেসন আমাদের ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এটি স্কিন ক্লিনজার। এটা শরীরের থেকে অতিরিক্ত তেল অপসারণ করে আনইভেন স্কিন টোনের সমস্যাকে দূর করে এবং ওপেন পোর্সের সমস্যাও দূর করে থাকে। নিয়মিত বেসন মাখলে ত্বকে জমে থাকা ময়লা, তেল, জীবাণু পরিষ্কার হবে আর আমাদের স্কিনকে ফর্সা, ব্রাইট আর গ্লোয়িং করে দেবে। ও ছাড়া আমরা মাখবো, এর সঙ্গে লাগাবো নারকেল তেল। নারকেল তেল বালিরেখার সমস্যা কমায়। নারকেল তেল স্কিনের গভীরে গিয়ে ময়েশ্চার লক করে। তার ফলে শীতের শুষ্ক রুক্ষ আবহাওয়াতেও স্কিন থাকবে উজ্জ্বল এবং মোলায়েম। ত্বকের গঠনকেও ভালো রাখতে নারকেল তেলের কোনো তুলনাই হয় না। তো চলুন কিভাবে আমি এটা করব আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি মুখে স্টিম নিয়ে নেব। রুমালটাকে হালকা গরম জলে ভিজিয়ে নিয়ে আমি মুখের ওপরে চাপা দিয়ে এরকম করে স্টিম নিয়ে দেবো, যাতে স্কিনের বন্ধ পোর্সগুলো খুলে যাক বা ডেড সেলগুলো স্কিনের এরকম করে স্টিম নিলে বেরিয়ে আসে। এটা আমি 4 থেকে 5 বার করব। আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। আমি আগেও ভিডিওতে এগুলো করে দেখিয়েছি। ঠিক এইভাবে রুমাল ডুবিয়ে ডুবিয়ে আপনারা জল অতটাই গরম নেবে যেটা আপনি সহ্য করতে পারবেন। ভালো করে মুখটাকে মুছে নিচ্ছি, খুব ঘষবো না, আলতো আলতো করে ঘষে মুছে নিচ্ছি। এরপরে একটু গোলাপ জল, 3-4 ফোঁটা গোলাপ জল নিয়ে পুরো মুখে, হাতে, গলায়, ঘাড়ে আমি ভালো করে মেখে নেব। গোলাপ জল কিন্তু খুব ভালো টোনার, স্কিনকে টোন করতে খুবই কার্যকারী। আপনারা চান করার পরেও রোজ রোজ অন্তত একবার দিনে গোলাপ জলটা লাগাবেন। এটা ভালো স্কিনটাকে টোন করে। এরপরে আমি নিয়ে নেবো একটা আলুটাকে আমার যতটা রস দরকার আলুর আমি অতটাই গ্রেট করে নেব। আলুটাকে আমি গ্রেট করে নেব, নিয়ে একটা বাটিতে, এবারে আমি একটা আলাদা বাটি নিয়ে নেব, নিয়ে ওইটার মধ্যে আলুর রসটাকে চিপে বার করে নেব। আমার ঠিক যতটা দরকার আমি ততটাই আলুটাকে গ্রেট করে নিয়েছিলাম। আলুর রসটাকে নিয়ে আমি জাস্ট মুখে লাগিয়ে দেখাবো বলে অল্প করে নিয়েছি। এটা আপনারা ফুল বডিতে লাগাতে পারেন। আলুর রস নিয়ে আমি এর মধ্যে দেবো এবারে 1 টিস্পুন বেসন। এখানে এটা আমি 1 টিস্পুন বেসন নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি হাফ টিস্পুনের মতন নারকেল তেল দিয়ে দেবো। নারকেল তেলের মতন ময়শ্চারাইজার এই শীতে পাওয়া যায় না। আপনি যে কোম্পানির যে ময়শ্চারাইজার লাগিয়ে দিন, কিন্তু নারকেল তেল লাগালে এর মতন ময়শ্চার স্কিন আপনি পাবেন না। এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। নিয়ে এবারে আমি এটাকে আস্তে আস্তে করে আমার ফেসে মাসাজ করে করে লাগিয়ে নেব। খুব বেশি ঘষবো না, আলতো হাতে লাগাবো। নিয়ে নিয়েছি। এবার বাটি থেকে আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়েও এটাকে মুখে লাগাতে পারেন। পুরো মুখে এটাকে ভালো করে আমি লাগিয়ে নেবো। এটা গলা, ঘাড়, হাত, পা, পিঠ, পুরো ফুল বডিতে আপনারা লাগাতে পারেন।
ভালো করে আমি হালকা হালকা হাত দিয়ে এটাকে ম্যাসাজ করে করে লাগিয়ে নিচ্ছি, বেশি রগড়াবার দরকার নেই। এরকম করে লাগিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে যাওয়ার পর এটাকে আমি হালকা হাতে ম্যাসাজ করব। যদি ড্রাই হয়ে যায় খুব, তাহলে আর ম্যাসাজ করার দরকার নেই। ভিজে কাপড় দিয়ে ভালো করে এটাকে জলে ডুবিয়ে ডুবিয়ে ভিজে কাপড় দিয়ে এটা নর্মাল জলেই আমি মুছছি, এখানে কোনো গরম জলও নিইনি, কিছুই নিইনি। এটা নর্মাল জল দিয়ে হালকা হালকা হাতে রগড়ে মুখটাকে পরিষ্কার করে নেব। বা আপনারা একদম ডাইরেক্ট কলের জলেও মুখটা ধুয়ে নিতে পারেন। নিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন, ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে নেবেন মুখটাকে। বা আপনারা স্নানের আগে লাগালে তো স্নান করে নেবেন, তাহলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। মুখটাকে পরিষ্কার করে নেবেন, আর কিছুর দরকার নেই। এবারে খুব ইম্পর্টেন্ট, সানস্ক্রিন লোশন। এই শীতের সময় একটু ময়শ্চারাইজার মিক্স করে লাগাবেন, বা শুধু সানস্ক্রিন লোশনটাই লাগাতে পারেন। এটা সবসময় মনে রাখবেন। আর যাই করুন, দিনে একবার সানস্ক্রিন লোশনটা বাড়িতে থাকলে লাগাবেনই, আর বাইরে বেরোবার আগে আধ ঘন্টা আগে মিনিমাম সানস্ক্রিন লোশনটা লাগাবেন। আর লিপসে লাগিয়ে নিচ্ছি, আমার কাছে বেবি অয়েল ছিল, ওইটাকে লিপসে লাগিয়ে নিচ্ছি, যাতে ঠোঁটটা ময়েশ্চার থাকে, ড্রাই হয়ে ফেটে কালো না হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।